আমরা এখন ভেন্যুতে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 11:12। মা আর আমি বসছি খেতে, আর সবাই আছে। আমার একটু লজ্জা করছে এরকম। এসছি বিয়ে বাড়ি বলে কথা, ফটো তো তুলতেই হবে। তো ফটো তোলা হয়ে গেছে মোটামুটি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি যারা বসে পড়েছি, প্রায় বোধহয় 10টা বেজে গেছে। কারণ কি এখন ডিনার করে নিলে আমরা বিয়েটা দেখতে পারবো, তাই না? তাহলে বলবো everyone, welcome back to my channel Shunya Dev vlog। অনেক বছর পর বলতে গেলে, যাই হোক, যে তোমাদের সাথে আবার একটা লং ভ্লগ শেয়ার করবো। লং কারণ কি লং ভ্লগ কি করব সেটা তো আমি বুঝতেই পারি না। কারণ জীবন তো একটাই ল্যাদখোর জীবন, তো সেখানে কোথাও যাইও না। আর এক ডেলি ব্লগ খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, সেগুলো কি দেখাবো? তোমরাও দেখতে বোর হয়ে যাবে। বাট বহু বছর পর আবার আমি পেয়ে গেছি একটা বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িটা হচ্ছে আমার একটা বৌদির মেয়ে, তো বোনই বলতে পারো। তো তার বিয়েতেই যাবো, আর হচ্ছে গিয়ে ব্লগ করার তো একটা সুযোগও পেয়ে গেছি। তো যাই হোক, এখন বাজে ওই 8:15। তো সকাল স্নান ধান সেরে, কারণ আমি উঠেছি সেই 6:30। তো 6:30 উঠে স্নান ধান সেরে এখন আমি যাব হচ্ছে রেডি হতে হলদি সেরেমনির জন্য। তো টিউটোরিয়ালও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার জন্য কিন্তু যারা আমার এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো যাই হোক, অনেক ঢং করলাম তোমাদের সাথে, যদিও কিন্তু তোমাদের সহ্য করতে হবে একটু। আর হচ্ছে গিয়ে এখন আর বেশি কথা বলবো না, কারণ ওদের গায়ে হলুদ বলেছে 10টার মধ্যে অলরেডি চলে আসবে। আর হ্যাঁ, এইটা হচ্ছে আমার নিউ নেল। কেমন হয়েছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমি হলদি সেরেমনির জন্য রেডি হতে। কি পড়ছি না পড়ছি আগে দেখো ব্লগে। আর হ্যাঁ, সাজের টিউটোরিয়াল, মেকআপ টিউটোরিয়াল তো অবশ্যই তোমাদের শেয়ার করবো, কারণ এটাই তো আমার কন্টেন্ট। তো যাই হোক, অনেক ভালোবাসা দিও আর পাশে থেকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আর এখানে বেশি বকবক করে তোমাদের মাথাটা খাবো না। তো যাই হোক, রেডি হতে চাই, সাথে থাকো, স্টে টিউন। এই হচ্ছে আমার হলদি সেরেমনির আউটফিট। একটা ইয়েলো কালারের শাড়ি পরছি, তার সাথে সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি। আর এই ব্লাউজটা আমার জাস্ট এত পছন্দ হয়েছে। অনেকদিন ধরে এরকম একটা পিস খুঁজছিলাম, যেটা আমি পারচেস করেছি মিশো থেকে। লিঙ্ক চাইলে অবশ্যই বলো, আমি প্রোভাইড করে দেবো তোমাদের সাথে। আর শাড়িটা তো জাস্ট ওয়াও, একটা পারফেক্ট হলদি সেরেমনির শাড়ি। তো লুকটা কি হচ্ছে, আমি রেডি হয়ে অবশ্যই তোমাদের সামনে আসছি, তো স্টে টিউন। এই যে আমি চলে এসেছি আমার ফাইনাল লুক নিয়ে। হ্যাঁ, এটা টিউটোরিয়াল তো অবশ্যই তোমাদের সাথে থাকবে, আর অবশ্যই এইখানে কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে, আর কি বলবো। তো যাই হোক, আর এই হচ্ছে আমার টোটাল আউটফিট। আমি একবার মিরর সাইডে গিয়ে দেখিয়ে দেবো তোমাদের ভালো করে। তো এখন বেজে গেছে রেডি হতে 10:30। তো এরপরে মা আর আমি বেরোবো, মা রেডি হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। এই যে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগছে। তো চলো, এখানে আর বেশি দেরি করব না, এরপরে বাইরে বেরোবো। আর হ্যাঁ, তার আগে মাকেও দেখিয়ে দিই মাকে কেমন লাগছে। এই যে এখানে মা আর আমি একদম সুন্দর করে সেজেগুজে রেডি বেরোনোর জন্য। মার নর্মাল দিনের মতোই সাজগোজ দেখতেই পাচ্ছ। তো এখানে আর বেশি কথা বলবো না, লেট হয়ে যাবে। তো চলো বেরোনো যাক। এই যে আমি আর মা বেরিয়ে গেছি এখন রাস্তায়, আর আকাশ ভর্তি মেঘ। বর্ষাকালে বৃষ্টি তো হবেই, আর বর্ষাকালে বিয়ে বাড়ি হলে আরো যাওয়া যাক। অলরেডি গুড়ি বৃষ্টি পড়ছে, আর এই শাড়ি পরে হাঁটা সত্যি করে খুবই চাপ, বিশেষ করে বৃষ্টির দিনে। কাদা প্যাচে গোটা রাস্তাঘাট, সত্যিই ভালো লাগে না, কি করা যাবে। আমরা সাথে কিন্তু টোটোও পেয়ে গেছি। বাইরের আকাশটা দেখো মেঘে ভর্তি। যতই মেঘ করে থাকুক, ভালোই গরম আছে। আর এদিকে দেখো হালকা বৃষ্টি পড়তেও শুরু হয়ে গেছে। আমরা এখন ভেন্যুতে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে 11:12। এখন ভেতরে ঢুকবো, চলো।
ভেন্যুতে পৌঁছেই দেখছি এখানে ঢুকে সবাই গল্প করছে। বিয়েবাড়িতে কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। মণ্ডপটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে আমরা সোজা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, কারণ আমি আর মা তো অনেকটাই লেটে পৌঁছেছি। ব্রেকফাস্ট অলরেডি সবার কমপ্লিট। এখানে আমি ভয়েসেই বলেছিলাম, বাট এত আওয়াজ ছিল তো ঠিকভাবে শোনা যাচ্ছিল না, তাই ভয়েস ওভার দিয়েছি। সবাই এখানে কিছু জন আমাদের সাথে খেতে বসেছে। ব্রেকফাস্ট ছিল আমার ফেভারিট লুচি তরকারি, আর এত খেতে পেয়েছিল, ভীষণ টেস্টি লাগছিল। আর সত্যি করে বিয়েবাড়িতে লুচি তরকারি এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর সাথে ছিল মিষ্টি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি বেরোচ্ছি এখান থেকে, যাবো হচ্ছে ব্রাইডের কাছে, কারণ ওর কাছে এখনও যেতে পারিনি। তো চলো তোমরা সাথে। ব্রাইডের কাছে পৌঁছেই দেখছি ব্রাইড তো এদিকে ভীষণ ব্যস্ত। যদিও বিয়েবাড়ির দিন এগুলো তো হবেই, ফটো তোলা যেটা মেন, তো ব্রাইডের সাথে সবাই ফটো তুলছে, আর সেটারই আমি একটু ক্লিপিংস নিয়ে নিলাম। আর ওকে তো একটু ফাঁকাই পাচ্ছিলাম না যে একটু ভিডিওতে নেব। এখন আমরা করছি হচ্ছে ফটো সেশন। যেহেতু এত সুন্দর করে সেজেগুজে এসছি, বিয়ে বাড়ি বলে কথা, ফটো তো তুলতেই হবে। তো ফটো তোলা হয়ে গেছে মোটামুটি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি, যারা বর্ধমান থেকে এই ভিডিওটা দেখে থাকবে তারা তো জানবে বর্ধমানে বিখ্যাত সোনার কালীবাড়ি, তো সেটাই যাচ্ছে ভিজিট করতে, তোমাদেরও নিয়ে যাবো। চলো এই বিয়ে বাড়ি মাঝখান থেকে আমরা সবাই মিলে ঠিক করলাম যে একটু যাই ঘুরে আসি। আর ওখানেও ভালো ভালো প্লেস আছে, মানে ভিতরটা জায়গাটা যে ফটো তোলা যাবে, ফটোজেনিক। তো চলো, আমি অনেকেরই দেখেছি ফটো ওখানে তোদের, বাট আমি কোনোদিন যাইনি, তো আজকে যাবো। আর সুন্দর করে সেজেগুজে যখন আছি রেডি হয়ে, তাহলে ফটোও তোলা যাবে। চলো তোমরাও চলো। এখন আমরা কোথায় যাচ্ছি? সোনার কালীবাড়ি। বিয়ে বাড়ি মাঝখান দিয়ে আমাদের হঠাৎ করে বেড়াতে যাওয়ার ইচ্ছা হলো। আর গোটাটায় কাদা কাদা, পুরো প্যাচ, শাড়িটার অবস্থা ভীষণ খারাপ, কি আর করা যাবে। জায়গাটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি যে কি বলবো। বসে সময় কাটানোর জন্য বেশ ভালো, আর অনেক ফটো তুলেছি আমরা এখানে। এত সুন্দর জায়গাটা যে কি বলবো। এখানে তো আমি বেশি জোরে ভয়েসে বলতে পারছি না, আশা করছি শুনতে পাবে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আর সবাই থাকার জন্য আমার একটু লজ্জাও লাগছে, কেয়ার করা যাবে, তো এভাবেই ম্যানেজ করে নাও তোমরা। এখানে এসে আমার শাড়িতে একটা ব্লান্ডার হয়েছে, সেটা মা ঠিক করে দিচ্ছে। আর এই যে এখানে আমাদের ব্রাইডও চলে এসেছে ফটো তোলার জন্য, আর মায়ের সাথে একটু গল্প করছে এখানে, আর কি একটু হাসাহাসি চলছিল, সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করেছি তোমাদের জন্য। আর আমাদের ব্রাইড কিন্তু ভীষণই শাই, কারণ ও একদমই ফটো তুলতে অভ্যস্ত নয়, তাই একটু লজ্জা পাচ্ছে আর কি। এদিকে পরের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসছে, আর সবাই এক এক করে তত্ত্বের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ ফটোগ্রাফার দাদা এগুলোর ফটো তুলবে। আর আমিও এখানে আমার ব্লগের জন্য টুকটাক ক্লিপিংস নিচ্ছিলাম। আর এদিকে মা আমার এই ক্লিপিংসটা নিয়েছে। আমার হাতেও একটা তত্ত্বের ট্রে ছিল, আর তত্ত্বের ট্রেগুলো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। এরপর আমাদের মিষ্টি কনেকে বসানো হলো গায়ে হলুদের জন্য, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে। প্রথমে তো ঠাকুর মশাই আশীর্বাদ করলো, তারপর ওর ঠাকুমা, মা, মানে সবাই বড়রা ওকে আশীর্বাদ করলো। প্রতিটা মেয়ের কাছেই কিন্তু বিয়ের দিনটা ভীষণ স্পেশাল, ওকে দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি। এরপরে শুরু হলো গায়ে হলুদ। একদম অল্প করে হলুদ লাগাতে বলা হয়েছিল, কারণ এরপরই ওর আবার সাজগোজ শুরু হবে, তখন একটা প্রবলেম হয়। আর এখানে পোজ দেওয়া নিয়ে ভীষণ হাসাহাসি চলছিল, তো সব কিছু আমি তোমাদের জন্য একটু করে ক্যাপচার করেছি, যাতে তোমরা এই মোমেন্টসগুলো এনজয় করতে পারো। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। এইভাবেই ওর হেলদি সেরেমনিটা কমপ্লিট হলো। এখন বাজে হচ্ছে 2টো বাজতে চাই, আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। দিয়ে পরে একবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে তো আবার রেডি হয়ে আবার আসতে। আমি আর মা লাঞ্চ করতেও বসে পড়েছি, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। সিম্পল লাঞ্চটা কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চ কমপ্লিট, এখন বাজে ওই 2:30টা মতো। তো এরপরে হচ্ছে বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে আবার একটু ফ্রেশন আপ হয়ে আবার সন্ধ্যাবেলার জন্য রেডি হতে হবে, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি আসতে হবে। তো যাই হোক, এখন তো দিনের বেলা খুবই মজা করলাম সবাই মিলে। এখন ব্রাইড খুবই ব্যস্ত নিয়ম কানুনে, তো ওকে টাটা বাই করে এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো আপাতত এখন ব্লগটা দেখতে থাকো, ব্লগটা আরও বড় হবে, আগে কী হচ্ছে সবটাই দেখাবো, কারণ নাইট মানে ওয়েডিং নাইটটা তো আছে মেন ব্যাপার। তো চলো ব্লগটা দেখতে থাকো।
তো সঙ্গে সঙ্গে আমি আর মা টোটোতেও পেয়ে গেছি। এরপরে যাচ্ছি হচ্ছে বাড়ি। আমরা বাড়িও পৌঁছে গেছি আর এখন আমি 2-3টে রিল শ্যুট করবো, যেগুলো আমি ওখানে করতে পারিনি। তো এখানে রিল শ্যুট করে আমি ড্রেসটা চেঞ্জ করবো, একটু জাস্ট রেস্ট নেবো। রেস্ট মানে কি, জাস্ট একটু শোবো, চোখটা বন্ধ করে, ব্যাস ওইটুকুই। আবার তো রেডি হতে হবে, তো ফটাফট করে আমি রিলসগুলো শ্যুট করি, দেন আবার আসছি। এখন বাজে ওই 6টা 6:30 মতো, আর এখন রেডি হব সন্ধেবেলার জন্য। তো সন্ধ্যে চাটা খাওয়া কমপ্লিট, এরপরে যাবো রেডি হতে, আর রেডি হই তারপরে আসছি তোমাদের কাছে। এটা হচ্ছে আমার সন্ধ্যেবেলার আউটফিট। এই কালারটা কিন্তু ভীষণ সুন্দর, খালি পরে দেখার পালা যে কেমন লাগছে। সাথে এই জুয়েলারিটা, এই কানেরটা কিন্তু ভীষণ আমার পছন্দ হয়েছে। লিংলাংলে বলো, এটা আমি মিশো থেকে নিয়েছি। আর এই অ্যান্ড এই ফিঙ্গার রিংটা। তো এখন আমার রেডি হতে হতে তো বেজে গেছে 8টা, আর এখন হচ্ছে গিয়ে বেরোবো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমার তো নিজেকে ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে ডেফিনেটলি কমেন্টে জানাবে। আর হ্যাঁ, এটা টিউটোরিয়ালও তোমাদের কাছে অবশ্যই পৌঁছাবে, শেয়ার করবো আমি। তো লুকটা আমি ব্যাক ক্যামেরায় আরও একটু ভালো করে দেখিয়ে দেবো। তো যাই হোক, মায়ের দিকে রেডি হচ্ছে, আর সন্ধেবেলা তো দিদিরাও আসবে, তো ভীষণ মজা হবে। তো ব্লগটাও তোমরা দেখতে থাকো স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। গিয়ে ব্রাইড গ্রুম সবার সাথে দেখা হবে, তোমাদেরকেও দেখাবো, তো চলো সাথে থাকো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে লুকটা ডেফিনেটলি জানাবে, নিজের তো ভীষণই পছন্দ হয়েছে। আর হ্যাঁ, শাড়িটা দেখাচ্ছি, দিস ইজ মাই শাড়ি। চলো, এখানে আর বেশি দেরি করবো না, এরপরে বেরোই। এই যে মায়ের সাথেও আমি একটু মিরর ভিডিও করে নিলাম, কারণ আজকে মায়ের আর আমার শাড়িটা প্রায় ওই সিমিলার কালারই হয়ে গেছে। এই যে ঢুকে দেখতে পেয়ে গেছি দুজনকে, খুব সুন্দর লাগছে। আমরাই লেট, আমরা অনেকক্ষণ এসেছি, সেই তো মনে হচ্ছে 9টা বেজে গেল আস্তে আস্তে, কি আর করা যাবে। দুজনকে খুব সুন্দর লাগছে, আর তোকেও খুব সুন্দর লাগছে। তারপর সুন্দরী আমার। আর এই যে আমাদের ব্রাইড, ওকে তো এখন ফাঁকা পাওয়াই মুশকিল, কারণ ওরই দিন, তাই ওর সাথে ফটো তোলার জন্য সবাই ওকে একদম ঘিরে ধরেছে। দেখি তোমাকে কেমন লাগছে। কেমন লাগছে? ওয়াও ওয়াও লাগছে। এতক্ষণ 2 ঘন্টা ধরে সেজে গুজে কি ওয়াওটা লাগছে? তোমার পছন্দ হয়েছে আমার সাজটা? খুব পছন্দ হয়েছে। শাড়িটা? শাড়িটা তো আরো ভালো লাগছে। শাড়িটা কালারটা কেমন বলো? এরকম কালারটা কিন্তু আমার কাছে আগে নেই। আমারও নাই। তুমি পরে নেবে একবার? পরে একবার ভিডিও হবে নাকি শাড়িটা পরে? করতেও পারি। আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছে দেখি? ওয়াও, খুব সুন্দর হয়েছে। হয়েছে তো? ঠিক আছে, আমি এবার তোমাকে একটু দেখিয়ে দিই, দাও। ওয়াও, এদিকে এসো, এদিকে এদিকে দেখি। পুরো বারবি তো, বারবি ডল লাগছে, দারুণ লাগছে। ওই বাবা, ওই তো আমার ল্যাবের সবাই এসেছে। আর এই যে এরপরে বরমশাইও চলে এসছে, মানে আমাদের গ্রুম। এখানে বরের গাড়ি চলে এসছে, আর এখানে বরের চলছে ফটোশ্যুট, বরণ সব কিছু। আর আমি এখানে এত ভিড়ের মাঝে একটু একটু ভিডিও করেছি তোমাদের জন্য। বরকে দেখলে দাঁড়াও, পালাচ্ছ কোথায়? বরকে দেখলে আমি গেছিলাম, ওই সে জিজ্ঞাসা করছে যে তোমার সময় এরকম হয়েছিল নাকি? তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি? চাঁদে। এ বাবা, ওই বলছে যে এরকম গাড়ি সাজানো হয়েছিল। বিয়ে বাড়িতে কফিটা কিন্তু মেন, কফি পকোড়াটা কোনো হাতে পাইনি, কারণ কি বর এসে গেছে, কারণ আছে বরের থেকেও নির্মিত হতো, সেটার জন্য গেছিলাম। তো কফিটা আমি এনজয় করছি, আর প্রচণ্ড মজা হচ্ছে এখানে সবার সাথে। বরকেও দেখলাম, তোমাদের এবার তো বিয়েতে বসতে হবে, তো সেটার ভিডিওগুলো নেবো তোমাদের জন্য। ব্রাইড তো বর আসার আগেই ব্রাইডকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, দেখতে থাকো ব্লগটা, এনজয় করো। এরপরে আমরা এসেছি ব্রাইডের সাথে একটু দেখা করতে, কথা বলার জন্য। আর এখানে এত ভালো লাইট ছিল, আমি আমার একটা ছোট সা ভিডিও করে নিলাম। আর এখানে দেখছি মা আর ব্রাইড ছবি তুলছে, এটাও আমি একটা ভিডিও করলাম। আমরা একসঙ্গে আবার খেতে বসবো, ডিনারটা করে নি, তাহলে বিয়েটা দেখতে পারবো। চলো, কই তাতায়াতে ওদিকে নেমে গেল, কই
ডিনার করতে বসে পড়েছি, প্রায় বোধহয় 10টা বেজে গেছে, কারণ কি এখন ডিনার করে নিলে আমরা বিয়েটা দেখতে পারবো, তাই না? বিয়েটা তো দেখতে হবে। বড় অলরেডি বড় ক্লিপিংসে যাবো, দেখি বড় অলরেডি বিয়ে করতে চলে গেছে, আর আমি গেছিলাম ব্রাইডের সাথে ফটো তুলতে, কারণ আমার আসতে হয়ে গেছে লেট, তো ফটো তোলা হয়নি তার জন্য। সুন্দর লং, সুন্দর লাগছে। আর দিদি ভাই ওইদিকে বসেছে, সুন্দর লাগছে। এই যে এদিকে তাকাও, হাসো হাসো। এখানে বসেছে তাতাই দাদা আর সায়ন। হেভি লাগছে আজকে, হেভি লাগছে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, এটার আমি একটা সেপারেট ভিডিও আনবো। এক হাতে করে ভিডিও করা যায়, কতটা স্ট্রাগল বলবো। পেট ভরে গেছে আমার, হাতের অবস্থা খুবই খারাপ, এরকম করে ম্যানেজ করে ভিডিও করতে হচ্ছে। পড়ে যাওয়ারও ভয় আছে ফোনটা, শেয়ার করা যাবে, বাট তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। তো হাফ খাওয়া কমপ্লিট, আর এখন বেঁচে গেছে 10:30টার মতো। দেখি যাই গিয়ে এটা কত প্লে করে সেটা শিখতে হবে, তাহলে কিছু ক্লিপস নেবো, বাড়ি যেতে হবে, নাহলে আর কিছু পাওয়া যাবে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে এখানে দেখছি বড়মশাই বসে আছে, আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম। আর এখানে আমাদের মিষ্টি কোণের চলছে আশীর্বাদ পর্ব। তো এগুলোই তো একটা বিয়ের স্মৃতি, তো এগুলো আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। অবশেষে আমাদের মিষ্টি কোণেকে ফাঁকা পাওয়া গেছে, ভীষণ সুন্দর লাগছিল। আর অবশেষে ওদের এত দিনের অপেক্ষার অবসান, দুজনেই কিন্তু ছিল ভীষণ খুশি। গোটা বিয়েটা আমরা কিন্তু দেখে আসতেই পারিনি, বাট দেখার খুব ইচ্ছে ছিল, কারণ বাড়ি ফেরারও তাড়া ছিল, তাই কিছু কিছু ক্লিপিংসই নিতে পেরেছি। মেন পার্ট হচ্ছে সিঁদুরদান, ওটারই কোনো ক্লিপিংস নেই। আর এখানে তো ওরা এরপর ফটোশ্যুট করছিল। এরপরে হচ্ছে আমরা বেরিয়ে যাবো, প্রায় 11:10 হয়ে গেছে, এখনও সিঁদুরদান ওগুলো কিছু কমপ্লিট হয়নি, আমি নিতেও পারিনি ক্লিপিংস, যতটুকু পেরেছি হবে। এরপর রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাবে, টোটো ফোটো কিছুই পাওয়া যাবে না, তার জন্যই বেরোনো, কি আর করা যাবে। ক্লিপিংসগুলো আমি যদি পারি অন্য কারোর কাছ থেকে চেয়ে নেবো অ্যাড করার জন্য তোমাদের সাথে। আর আমিও তো দেখতে পারবো না সিঁদুরদান, যেটা মেন পার্ট দিয়ে, আর করা যাবে। তো চলো এখন বাড়ির জন্য রওনা দিই, দিদিরা বাইরে ওয়েট করছে। হাতে আইসক্রিমের বাটি নিয়ে এরপরে বেরিয়ে যাচ্ছি। ভালোই মজা হবে, লাস্ট অবধি থাকতে পারলাম না, কারণ যে বাড়িও ফিরতে হবে, যেহেতু এখান থেকে অনেকটা দূর, টোটো ফোটোও পাবো না, তার জন্য চলে যাচ্ছি। তো এখন বাজে ওই 11:15 মতো, সবাই মিলেই মানে বাড়ি ফিরেছি দিদিদের সাথে, যেহেতু রাতের বেলা হয়ে গেলে টোটো ফোটো কিচ্ছু পাওয়া যায় না, যতই বিয়ে বাড়িতে যাই থাকুক এত রাতে পাওয়াই যাবে না, তাই আমরা আর লাস্ট অবধি থাকতে পারলাম না, বাট থাকার খুবই ইচ্ছা ছিল। আর হ্যাঁ, খুব এনজয় করেছি, যতটুকু টাইম থেকেছি সমস্তটাই ব্লগে তুলে ধরার তোমাদের জন্য চেষ্টা করেছি। আর হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ আর পারছি না, সেই সকাল ভোর 6:30টায় উঠেছিলাম, তো সকাল থেকে চলছে। আর সাজুগুজুটা এবারে শেষ করব, এখানে ফ্রেশ হব। আর আজকের ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো, দেখা হচ্ছে আবার সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকের মতো টাটা।